আমি যখন তোমাদের অবস্থায় ছিলাম তখন আমি নিজে এই বাক্যটা লিখে রাখছিলাম, কোথাও একটা জায়গায় আমার এই বাক্যটা লিখে রাখছিলাম। সেই বাক্যটা ছিল এমন যে 2022 মানে 2022 উইল বি মাইন। ঠিক আছে, এই বাক্যটা আমি লিখছিলাম যে 2022 আমার হবে, উইল বি মাইন। কেন? কারণ 2021 ডিসেম্বরে আমার ছিল এইচএসসি পরীক্ষা, 2022 ছিল আমার অ্যাডমিশন পরীক্ষা, 2022 আমার অ্যাডমিশন পরীক্ষা ছিল। সো তোমাদের তো আর 2022 হবে না, তোমরা সবাই জাস্ট এই বাক্যটা নিজে লিখে রাখো। আমি তোমাকে বলতেছি তুমি কোথাও একটা লিখে রাখো, কোথাও একটা লিখে রাখো, জাস্ট এনিওয়্যার, তোমার যে জায়গায় মনে চায়। হতে পারে তুমি তোমার নিউজ ফিডে এটা অনলিমি করে লিখে রাখলা, হতে পারে তুমি তোমার যেটা মেইন খাতা নোট খাতা ওইটার উপরে লিখে রাখলা, হতে পারে ধরো তোমার টার্গেট মেডিকেল আছে বায়োলজি বইয়ের উপরে এই লিস্টটা লিখে রাখি। তো এই বাক্যটা লিখে রাখো, কারণ এই বছরই তোমাদের এইচএসসি পরীক্ষা হবে, তোমাদের অ্যাডমিশন পরীক্ষা হবে। এই বছরই তোমাদের এই এইচএসসি এবং অ্যাডমিশন শেষ হয়ে যাবে মোটামুটি। মানে ধরো ম্যাক্সিমাম এক্সাম হয়ে যাবে বা ম্যাক্সিমাম পড়াশোনা তোমার এই বছরই হয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় গেঁথে রাখো যে 2026 আমার হবে, আমার হতে হবে। ঠিক আছে, নাও হতে পারে, এটা লাকের উপর ডিপেন্ড করে, তাকদির অবশ্যই ইম্পর্টেন্ট। বাট তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে 2026 আমি আমার সর্বোচ্চটুকু দিব। 25 কী হয়েছে আমি জানি না, 24 কী হয়েছে আমি জানি না, 24-25 কী হয়েছে আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, আমার 26টা আমার হইতে হবে। তোমার এইচএসসি পরীক্ষার আগে আরও 5-6 মাস আছে। এই 5-6 মাস তোমার নিজের সর্বোচ্চটুকু দিয়ে পড়তে হবে। এইচএসসিতে জিপিএ 5 এনশিওর করতে হবে। দেন এইচএসসি শেষে একদম পুরো দমে অ্যাডমিশনের জন্য পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, এবং 2026টা আমরা যেন হাসি মুখে শেষ করতে পারি। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, 2026টা যেন আমরা হাসি মুখে শেষ করতে পারি। যতই বলি যে আসলে চান্স পাওয়াটাই সব না, বাট দিন শেষে আর কি যারা তোমাদের 25 ব্যাচের ভাইয়ারা আছে, সো তারাও দিন শেষে আসলে একটু আফসোস করে মাঝে মাঝে যে হয়তো আমি একটু বেশি এফোর্ট দিলে একটু ভালো হতো, হয়তো আরেকটু বেশি এফোর্ট দেওয়া দরকার ছিল আমার জন্য। বাট এই জিনিসটা মাথায় রাখবা যে এই আফসোসটা যেন তোমার না হয়। এমন হতে পারে যে তুমি তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছো কিন্তু ফলাফল তোমার ফেভারে আসে নাই, এটা হতে পারে। বাট এইটা যেন না হয় যে তুমি নিজের চেষ্টা নিয়ে, নিজের গাফিলতি নিয়ে তুমি রিগ্রেট করতেছো, এইটা যাতে কখনো না হয়। ঠিক আছে, সো 2026 আমাদের হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, 2026 আমাদের হবে ইনশাআল্লাহ। যারা আমরা ইসলাম ধর্মে আছি তারা ইনশাআল্লাহ, আর যারা যে ধর্মের আছো সেই ধর্মের হিসাবে আমাদেরকে নিজের সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে। 2026 আমাদের হতে হবে, যেভাবেই হোক আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এইটা তুমি লিখে রাখো। কোথায় লিখে রাখবে আমি জানি না, বাট লিখে রাখো। এবং তুমি যখনই মন চাবে না পড়তে, তুমি এই জিনিসটা মাথায় রাখবা যে 2026 আমার হতে হবে। এবং এটা আমাকে হেল্প করছে 2022-এর একদম প্রথম দিন থেকে। আমি আগের থেকেও পড়ছি, এমন না যে ভাই 2021-এ পড়ি নাই, 20-এ পড়ি নাই, পড়েছি। বাট 2022-এ আমার এই জিনিসটা মাথায় আসছে যে আমার যাতে সামনে যে দিনগুলো আছে এই দিনগুলোয় যাতে আমি একটা দিন বা একটা মুহূর্ত নষ্ট না করি। রেস্ট নিচ্ছে, এটা কিন্তু নষ্ট করা না। ধরো তুমি একটু পড়াশোনা করতেছো, পড়াশোনা করার মধ্যে এক ঘন্টা তুমি ঘুমাই নিলা বা 1 ঘন্টা ঘুরে নিলা, এই জিনিসটা কিন্তু সময় নষ্ট করা না। এই জিনিসটা হলো তোমার মাথাটাকে ফ্রি করা। সময় নষ্ট করা কোনটাকে বলে জানো? তুমি জেনে বুঝে তোমার সময়টা নষ্ট করতেছো আজের একটা কাজে, এই কাজটা করা যাবে না। তোমাকে নিজের সর্বোচ্চটুকু দিতে হবে। ঠিক আছে, তারা সবাই বলো 2026 আমাদের হবে। ঠিক আছে, 2026 উইল বি মাইন। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, সবসময় এবং সবসময় জিনিসটা মাথায় রেখে পড়াশোনা করবা। ঠিক আছে, ঠিক আছে। সো সামনে আমাদের টেস্ট পরীক্ষা অনেকের আছে বলতেছো, তারপরে এইচএসসি পরীক্ষা আছে। টেস্ট পরীক্ষার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের এইচএসসি পরীক্ষা, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো অ্যাডমিশন আর কি। এবং আমি বলবো যে ভাই এটা তো গুরুত্বপূর্ণ অবশ্যই, এটার পাশাপাশি আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো একজন ভালো মানুষ হওয়া। মানুষ হিসেবে তুমি ভালো হচ্ছ কিনা। ধরো অনেকে আছে এমন যে নিজের পড়াশোনায় এত বেশি মনোনিবেশ করে ফেলে, অন্য একজনকে সাহায্য করতে চায় না, অন্য একজনকে হেল্প করতে চায় না। এমনটা হওয়া যাবে না, এমনটা যাতে না হয়। তুমি একটা জিনিস খেয়াল করবা যে তুমি যখন একটা জিনিস কাউকে বুঝিয়ে দিচ্ছ,
সেই জিনিসটা তোমার মাথায় আরও ভালোভাবে গেঁথে থাকবে। সো তুমি চেষ্টা করবা তোমার আশেপাশে মানুষটাকে নিয়ে ওঠার জন্য। তবে তোমার আশেপাশে একজন হয়তো একটু কম বোঝে, তোমার কাছে বুঝতে আসতেছে, তুমি যে জিনিসটা বুঝো তুমি সেই জিনিসটা ওকে বোঝাবা, তুমি সেই জিনিসটা ওকে বুঝতে সাহায্য করবা। এবং তুমি যখন নিজে পড়াবা, একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এই জিনিসটাও ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট কথাগুলো বলতেছি, যে পড়ালে পড়া ভালো মনে থাকে। আমি নিজে এটা খেয়াল করে দেখেছি যে আমি যখন পড়াই আর কি, আমার বন্ধু বান্ধবকেও তো মাঝে মাঝে আমি পড়াই কোনো একটা টপিক, সো সেই জিনিসটা পড়াইলে না আমার ওই জিনিসটা আরও ভালো মনে থাকে। সো তুমি তোমার আশেপাশের মানুষটাকে যদি তোমার হেল্প করার সুযোগ থাকে, সময় থাকে, তুমি তাকে হেল্প করবা। ওকে? এবং পরস্পরকে হেল্প করার মাধ্যমে আমরা ভালো হব। পরস্পরকে হেল্প করতে হবে, এবং এই যে হেল্প করার মেন্টালিটি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ভাবি কি যে আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট কোনো প্রমোশন না, আমি জাস্ট তোমাকে বলতেছি যে ধরো আমাদের প্রি মেডিকেল ব্যাচ আছে, তোমার পড়তে খুব ভালো লাগতেছে, ক্লাসগুলো অনেক সুন্দর, ক্লাসগুলো অনেক মজার। এখন তুমি ভাবতেছো তোমার বন্ধুকে যদি তুমি এটার কথা বলো, তুমি যদি এই কথাটা বন্ধুকে বলো, তাহলে হয়তো তুমি একজন কম্পিটিটর বাড়ায় ফেলবা, কারণ নিজেকে তো ভালো পড়ায়। ব্যাপারটা কখনোই এরকম না। তোমার কম্পিটিশন নিজের সাথে। তোমার পাশের মানুষজনকে নিয়ে ওঠার মেন্টালিটি রাখতে হবে। তুমি যখন পাশের মানুষকে নিয়ে ওঠার মেন্টালিটি রাখবা, তুমি অটোমেটিক্যালি তোমার লেভেলটাকে আপলিফট করে ফেলবা। সো এই যে টক্সিক একটা কম্পিটিশন, এই টক্সিক কম্পিটিশন থেকে দূরে থাকতে হবে। এই যে নোরা আহমেদ একটা সুন্দর কথা বলছে যে অ্যাভয়েড টক্সিক কম্পিটিশন। এই টক্সিক কম্পিটিশন থেকে দূরে থাকতে হবে এবং একটা হেলদি এনভায়রনমেন্ট রাখতে হবে, একটা হেলদি কম্পিটিশন বজায় রাখতে হবে। ওকে? সো অপরকে নিয়ে আমরা একত্রে উঠব। ঠিক আছে? আমরা একে অপরকে সাহায্য করব। আমরা একে অপরকে সাহায্য করব। একে অপরকে সাহায্য করব। আমি কিন্তু আমার অ্যাডমিশন লাইফে, এইচএসসি লাইফে, অ্যাডমিশন লাইফে আমি কিন্তু অন্যদেরকে অনেক সাহায্য করতাম। আমার কাছে কেউ বুঝতে আসলে বা আমার কাছে কেউ একজন হেল্প চাইতে আসলে কখনো হতাশ হয় নাই কেউ। আমার কাছে হেল্প চাইতে এসে কখনো কেউ হতাশ হয় নাই। সো একে অপরকে সাহায্য করার মেন্টালিটি রাখবা, একে অপরকে সাহায্য করার মেন্টালিটি রাখবা। ওকে? ঠিক আছে? কি করব ভাই, আমার থেকে দেখে লিখে আমার ফ্রেন্ড বেশি নাম্বার পায় আর আমি কম নাম্বার পাই ওর থেকে। সো হোয়াট, ইট ডাজন্ট ম্যাটার। এটা কোনোভাবেই ম্যাটার করে না। দিন শেষে তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবা, সেই এইচএসসি পরীক্ষা তো এটা হবে না, তারপরে তুমি যখন অ্যাডমিশন দিবা, সো সেই অ্যাডমিশনেও না তোমার আশেপাশে তোমার ওই বন্ধু থাকবে না, তোমার কাছে তোমার এই জ্ঞানটা থাকবে, যেই জ্ঞানটা তুমি নিজে খাতায় লিখতেছো বা তুমি নিজেকে তুমি প্রস্তুত করতেছো, এই জ্ঞানটা থাকবে। সো সবসময় কম্পিটিশন হলো নিজের সাথে, কখনোই অন্যের সাথে কম্পিটিশন না। ওকে? সো একে অপরকে সাহায্য করব এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আরেকটা কথা, যে আমাদের সোসাইটিতে একটা কালচার অনেক বেশি চলে। ধরো তোমাদের চেয়ে আমি হয়তো 5 ব্যাচ সিনিয়র তোমাদের চেয়ে, সো তোমাদের চেয়ে একটু হইলো জীবনটা বেশি দেখছি। সো আমাদের সমাজে একটা কালচার অনেক বেশি চলে, সেটা হলো অন্যকে নিচে নামিয়ে তারপর উপরে ওঠা। অন্যকে নিচে নামিয়ে উপরে ওঠা মানে অন্যকে ছোট করার মাধ্যমে নিজেকে বড় করার যে মেন্টালিটিটা। যে ধরো এখানে একটা স্ট্রাকচার আছে, ধরো যে একটা জিনিস আছে, সো এই জায়গায় ধরো সিঁড়ি, সো আমাদের কি মনে হয় যে আমার এই জায়গাটায়, ধরো এই জায়গাটায় তোমার মতন আরো 10 জন থাকতে পারবে, তোমার মতন আরো 10 জন থাকতে হবে, বাট আমাদের মেন্টালিটিটা কেমন হয় যে আমি 10 জন থাকবো না, আমি একা থাকবো। এই জিনিসটা কখনোই না। সো আমরা কি করি, একে অপরকে অ্যাকোমোডেট না করে আইসোলেট করে দিই। এই জিনিসটা কখনো করবা না। সবসময় একসাথে উঠবা এবং অপরকে হেয় করে কখনো চলার চেষ্টা করবা না, বা অন্যের ক্ষতি করে বা অন্যকে ছোট করে বা অন্যের কোনো একটা খারাপ কাজ করে এটা কখনোই করবা না। ওকে? ঠিক আছে? সো এই যে একজন বলছে যে মেহজাবিন যে ওর ফ্রেন্ড ওকে বলে যে তোমাকে পেয়ে আমি ধন্য। সিরিয়াসলি আমাকেও আমার অনেক ফ্রেন্ড এটা বলতো যে হেল্পফুল ভাই, তোমার জন্য মানুষ মন থেকে দোয়া করবে। এমন একটা মানুষ হও যাতে তোমার জন্য মানুষ মন থেকে দোয়া করে, এবং এই দোয়াটা অনেক ইম্পর্টেন্ট ভাই, তোমার ধারণাও নাই দোয়ার পাওয়ার কতটা। দোয়া যে কতটা পাওয়ারফুল এটা তোমার ধারণাও নাই। সো নিজের সাথে কম্পিট করো, নিজেকে ইমপ্রুভ করো, একে অপরকে সাহায্য করো,
কখনোই অন্যকে হেয় করে উপরে ওঠা, এই মেন্টালিটি আমরা রাখবো না। এবং 2026 আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বছর। সো আজকে 1 জানুয়ারি 2026, আজকে থেকে আমরা আমাদের সর্বোচ্চ যোগ্য দিয়ে চেষ্টা করব যাতে 2026 আমাদের হয়। ঠিক আছে, ঠিক আছে। অন্যের সমালোচনা না, তুমি সমালোচনা করতে পারো, এইটা সমস্যা না। বাট ব্যাপারটা কেমন যে ধরো অন্যকে নিচু করা, অন্যকে নিচু করবা না কখনো, যে অন্যকে হেয় করা, এই জিনিসটা কখনো করবা না। অবশ্যই তুমি সাহায্য করলে বন্ধুরা সবসময় বেশি প্রশংসা করবে। ওকে, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ওকে।